এই মুহূর্তে চলে আসলাম চর আলেকজান্ডার। চর আলেকজান্ডার লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলায় অবস্থিত। আলেকজান্ডার ইলিশ এবং পোয়া মাছের তীর্থস্থান বলা হয়। মেঘনা নদীর 100 কিলোমিটার, চাঁদপুর থেকে এই আলেকজান্ডার পর্যন্ত 100 কিলোমিটার অঞ্চলকে মৎস্য অভয়ারণ্য অঞ্চল হিসেবে ঘোষণা করেছে। এর মধ্যে চর আলেকজান্ডার মেঘনা নদীর বিস্তৃত প্রায় 15 কিলোমিটার। বৃহত্তর নোয়াখালী লক্ষ্মীপুর জেলার অন্যতম আকর্ষণ এই আলেকজান্ডার বিচ। বিচ দেখতে এসে আমরা ইলিশ খাবো না তা কি হয়? আমরা ইলিশ এবং পোয়া মাছকে বিকালবেলা আমরা রওনা দিলাম একটি দ্বীপের উদ্দেশ্যে, যেটি মেঘনা পাড়ি দিয়ে বঙ্গোপসাগরে যেতে হয় এই দ্বীপটির জন্য। আমরা ইতিমধ্যে রওনা হয়েছি। আমাদের টিমের আমরা প্রায় 10-12 জন আমরা আছি, আমার কলিগ সহ। আমরা সকলেই সব ডাক্তার, ব্রাকেট ডাক্তাররা, আমরা একসাথে যাচ্ছি। আমরা ওইখানে গিয়ে আমরা আজকে দেখা যাক কী হয়। আমরা উদ্দেশ্য হচ্ছে আমরা রাত 8টার মধ্যে এখানে চলে আসব, কারণ 8টার পরে আবার জোয়ার চলে আসে। তো আমরা সব কিছু ঠিকঠাক থাকলে আমরা আবার ইনশাল্লাহ আমরা ব্যাক করব। তো আমরা চর জব্বারে যাব এবং আরও কয়েকটি চর আছে ওইদিকে, আমরা ওইটা ফাড়ি দিয়ে আমরা এদিকে যাব। আসলে এটা একটা অ্যাডভেঞ্চার ট্রিপ। 1925 সালে এই অঞ্চলের গোড়াপত্তন হয়। ইংরেজ শাসনামলে আলেকজান্ডার নামে একজন কালেক্টর ছিলেন। উনি এই অঞ্চলের মানুষের মন জয় করতে পেরেছিলেন বলেই এই অঞ্চলের মানুষজন এই ভদ্রলোকের নাম অনুসারেই এই অঞ্চলের নাম আলেকজান্ডার নামকরণ করেন। এটি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলায় আলেকজান্ডার ইউনিয়ন হলেও এই আলেকজান্ডার বিচের পাশেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রামগতি উপজেলা পরিষদ, পৌরসভা সব কিছুই এইখানেই অবস্থিত এবং এটি অত্যন্ত একটি সুন্দর এবং মনোরম একটি জায়গা। নিঃসন্দেহে একটি পর্যটকের একটা অপার সম্ভাবনা অঞ্চল। আমরা এই চরের কাছাকাছি চলে এসেছি। এই যে আমাদের দ্বীপ দেখতে পাচ্ছি, বিশাল আয়তনের একটি দ্বীপ। মেঘনার বুকে অজস্র দ্বীপ এবং চর গড়ে উঠেছে। প্রায় 1 ঘন্টা বোট জার্নি শেষে আমরা চরে এসে পৌঁছালাম। এখানে অনেকগুলো পরিবার গ্রাম আছে এবং অনেক সবজি চাষ করে এখানে চাষিরা স্বাবলম্বী হচ্ছে। আমাদের জার্নি আজকে এখানেই শেষ। ধন্যবাদ।